আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শুনছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে আসছেন। পণ্ডিত না, পণ্ডিতরা কিন্তু সহজে কারো সামনে মাথা নত করে। এ কথাগুলো খুব বুঝবেন। আপনারা এই সমস্ত ওয়াজ শুনছেন, কিন্তু আমার মুখে তো শুনলেন না। এই শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ঠিক করছেন যে ওনারে যে আমি নবী মানুম এমনি এত সোজা না, আমি ওনার আগে পরীক্ষা করব। কি করুম? আপনারা কিন্তু পরীক্ষা বাদে যারে দেখেন তারে হিসাব মনে করেন। ল্যাংটা দেখলে তো আর মাথায় ঠিক থাকে, কথা কয় না। যদি ল্যাংটা কারো করে দেখেন তো তো আর মাথায় ঠিক থাকে। আর শর্ট জট এগুলো যদি থাকে সামনে আইবেন কেন? মজা পাইতে আছি এইখানে চলে আসি। এই দুইজন, একজন লাল দাড়িওয়ালা, এই নাই কে সমস্যাটা কি? দুইটা এনে আইছে, মানে হুজুরের কাছের থেকে দেখি কেরুম্মা হুজুর দেখি, এই দেন কেরুম্মা হুজুর। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রশ্ন ঠিক করছেন। প্রশ্ন ঠিক করন লাগে না, যাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে, এদের ভিতরে এমনি প্রশ্ন ঘুরে, বুঝেন নাই? আপনারা সক্রেটিসের নাম শুনছেন? সক্রেটিস মানে সাকারাত নাম, এটার ইংরেজিতে হেরা কয় সক্রেটিস। পাহাড়ের নাম হলো জাবালুত তারিক, স্পেনের। এরা ইংরেজিতে কয় জিব্রাল্টার। এরকম সক্রেটিস পণ্ডিত, এর মাথায় প্রশ্ন ঘুরতে আছে। আমি কথা কিন্তু অন্যদিকে নিতে আসি মানে যাইতেছে তো আমি আর বাধা দিতে আছি। আচ্ছা যা, আবার জাগা মতো চলে আসিস। পোকা একটা বহু চেষ্টা করতে আমার উপর দিকে উঠবে নেই, এতে কি কামটা করবো উপর উঠে, বুঝেন না? এইটারে এখন ফালাইলাম। আর মাথায় ঢুকছে যে আসমান জমিনের পুরা বাউন্ডারি হইল একটা কামান, ধনুক। আর আসমান জমিনের যত আযাব গজব আছে সব একটা বুলেট। এইটা একটা মানুষকে টার্গেট করে এই বুলেটটা মারবেন আল্লাহ। বলেন এই বুলেটের থেকে বাঁচার কোনো উপায় আছে? মারবেন কে? আর আসমান জমিনের পুরা বাউন্ডারি হইল একটা কি কামান, ধনুক। আর যত গজব আছে, আযাব আছে, মুসিবত আছে, সব হইল বুলেট। মারবেন কে? আর মারবেন আমারে। বাঁচার কোনো উপায় আসেনি? এই প্রশ্নটা সক্রেটিসের মাথায় ঘুরপাক করতে আসে। সক্রেটিসের সময়ের সারা দুনিয়ার যেখানে যার সাথে যত বড় বড় বুদ্ধিমানের সাথে, বুদ্ধিজীবীর সাথে, পণ্ডিতের সাথে দেখা হয়েছে, যার এই প্রশ্ন করে সে কয় যে না, এটার থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনারাও বলছেন উপায় নেই। এই মোবাইলের আওয়াজ না আমি না শুনি। মোবাইল আমারটা সাইলেন্ট এবং আমার ব্যাগের ভিতরে, আমার কাছে নাই। আপনাদের কারো মোবাইল আওয়াজ যেন আমার কানে না আসে, এবং কাহাকেও মোবাইলে কথা বলতে যেন আমি না দেখি। এটা ওটি রুম, এটা অপারেশন থিয়েটার। আবার রুগীর কাছে মোবাইল কোনির লোকে সেপটা করে গেলাম। তো কেউ এটার উত্তর দিতে পারে না।
ওই সময়ের পয়গম্বর হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জানেন যে আমার এই সময়ে একটা পণ্ডিত আছে, পণ্ডিতও জানেন যে আমার এই সময় একজন পয়গম্বর আছে। দুইজন দুইজনকে চিনে না। কোন একখানে দুইজন দুইজনের দেখা হযরত মুসা আলাইহিস সালাম দেখে বুঝছেন যে এর চেহারায় এর ভিতরে পণ্ডিতি আছে, মানে বুদ্ধি আছে। চেহারা বইলা দেয়, বলেনি। আরে কোন ধনী মানুষ হলে তার চেহারা বইলা দেয় সে ধনী। নেতা যদি হয় তার চেহারা বইলা দেয় এটা নেতা। আরে কথা কয় না কা? বেজাল্লা মানুষ যদি হয় তার চেহারা বইলা দেয় এটা বেজাল্লা মানুষ। আল্লাহওয়ালাও যদি হয় তাহলে বইলা দেয় চেহারা যেটা আল্লাহওয়ালা। ঠিক আছে না? তো দুইজনের সাক্ষাৎ পরিচয় হইতে হইতে উনি চিনলেন যে এটা হলো পণ্ডিত সক্রেটিস, আর উনি বুঝছেন যে এটা বনি ইসরায়েল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। এবারে এর প্রশ্ন, আল্লাহর পয়গম্বর মুসা আমার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাইতে আছে, যারে জিজ্ঞেস করি কেউ বলতে পারে না। এখন আসলে এই আল্লাহর মারা বুলেট থেকে বাঁচার কোনো উপায় আছে না? তুই বেটা মৌলবি হয়ে ডাইরেক্ট না করে দিছ। না, কথা তো ঠিক। তো মুসা আলাইহিস সালামকে এই প্রশ্ন করার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন। কি উত্তর দিলেন? কয় যে আপনারা এমনি আমার কথা বুঝেননি। আমি যখন ওয়াজ করি আমি আসলে নিজেরে একদম হারাইয়া ফেলাই। এত সাদা সিধা ভাবে কথা বলার চেষ্টা করি যেন সবাই বুঝে। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেছেন, কয় এটা তো সহজ উত্তর। এই সিল্লাইয়া মানুষ আইস গেছে, এতক্ষণ চুপচাপ রয়েছে, এটা কোনো কম কথা না। কথা কয় না? হ্যাঁ, নদীর পাশের মানুষ না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন এটা তো সহজ উত্তর। এখন সক্রেটিস করে কি কয় সারা দুনিয়ার সব বুদ্ধিমান ফেল, আর এখানে দেই সহজ উত্তর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কাছে অনেক কিছু কঠিন মনে হয়, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে এই কঠিন জিনিসগুলো সহজ। আপনারা মনে করছেন এই 18-20 কোটি মানুষের বুকের উপরের থেকে এত বিশাল ওজনী জগদ্দল পাথরকে সরাবে কিভাবে? এটা আপনারা মনে করছেন। কিন্তু যারা আল্লাহ ওয়ালা এরা বলতেন যে না, ওর সময় কাছাই গেছে। যাদের ব্যাপারে কখনো কল্পনাও করেন নাই, তারা একটা ধাক্কা দিয়েছে, বস পাথর সরে গেছে, এক পো সরায় যাইয়া 12তে পড়ছে। কোথায় পড়ছে কর না? এখন কাল বোম্বাং করতে আছে আইবেল লেগে একটা রিসেপ্টটা করে গেল। আকলে গুয়েদের শশে যে হাতের নিস্তে হাত দে বেশে নিস, আকলে গুয়েদের শশে যে হাতের নিস্তে হাত দে বেশে নিস, ইশকে গুয়েদ হাসতে রাহে বারে হামন রফতাম, ইশকে গুয়েদ হাসতে রাহে বারে হামন রফতাম। বুদ্ধিয়ে বলে দিক হইল 6টা। কয়টা দিক? দিক বুঝেননি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর। কিন্তু প্রেমে বলে দিকের অভাব নাই। প্রেমে দিক ঠিক করে, নতুন নতুন দিক আবিষ্কার করে। ছেলে আর মেয়ের সাথে প্রেম, ছেলের বাপ মা মেয়ের বাপ মা দুইজনের প্রেমে বাধা। এখন ছেলের বাপে ছেলেরে পাঠাইছে অস্ট্রেলিয়া।
মেয়ের বাপে মেয়েরে রাখছে বাংলাদেশের ঘরের ভিতরে গৃহবন্দী কইরা, যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু প্রেমের কারণে বুদ্ধি বাইর করে ফেলাইছে। ছেলের মোবাইল নম্বর নাই, কিন্তু ছেলের বন্ধুর নম্বর তো আছে। কথা কয় না? মেয়েরে না আটকে রাখছে ঘরের ভিতরে, মেয়ের মনের আটকে দেখতে পারছে। এই সিস্টেম করে করে 1-2 মাস পরে যোগাযোগ শুরু হয়ে গেছে। প্রেমে বুদ্ধি বাইর করে, প্রেমের বুদ্ধি বুদ্ধির থেকে বেশি। আল্লাহওয়ালাদের কাছে কিছু জিনিস আছে যেটা আপনার বুদ্ধি ধরবো না। ওই যে হুজুর মাঝখান্দি বইলা পালাইছে, মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো, যিনি বুলেট নিক্ষেপ করবে, পিস্তল মারবো, এ তো মারবো এমনি, তো তুই ক্রলিং করে নিচে এসে এনে চলে আস। বুলেট তো এখানে, গুলি এখানে, কিন্তু তুই তো এখানে, আর গুলি কি ওইদিকে যাবো না এদিকে, সামনে যাবো না তো তোর গায়ে আর করবো না। এটাই বলতে চেয়েছেন মাওলানা আকরাম শেষের দিকে, জামিয়া আইয়ুহাল মুমিনুন, তুমি আল্লাহর যত কাছাকাছি চলে যাবে, আল্লাহর মাইরে আর তোমারে ধরবো না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কোন। মেয়ে আমার কিছু সবাই দেব না, বসাই নিতে এমনি দাও, হ্যাঁ না, সেইটা ভিন্ন জিনিস, এটা হলো ভিন্ন জিনিস। খিচুড়ির লেগে এরা বসে, যারা খিচুড়ি খেবের লেগে আসে এরা বাইরে ঘুরে, যখন দিব তখন দৌড়িয়ে এসে ঢুকবো। কথা কয় না? এদিন খিচুড়ি খাই না মানুষ না, এরা সব জমিদার। আমি বুঝাইতে চাইছি এই কথাটা, পণ্ডিতদের মাথার মধ্যে প্রশ্ন ঘুরে। আমি এই কথাটার জন্য ওইটা টানছি, এটা আমার দরকার ছিল না। তা আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত মানুষ, তাওরাতের হাফেজ। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তাওরাত, এটার হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল, কোরআন শরীফের মধ্যে হলো 114 সূরা। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286 আয়াত। তাওরাতের এক এক সূরার মধ্যে 1000 আয়াত, সূরাও 1000, প্রত্যেক সূরা আয়াত 1000। এটা কত বড় তাওরাত! এটার পুরা হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আর তাওরাত, ইনজিল, জবুর এটা মুখস্থ করা কোরআন শরীফের মতো সোজা। আরে কথা কয় না? আরে আমি ওই যে 16 পৃষ্ঠার নাহবে মির ফার্সি ইবারত ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ সব করে এলাইছে। সুল্লামুল উলুমের অর্ধেকের বেশি মুখস্থ, মানতে কৃতিত। সরেজামে আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মুতাআদ্দিবিন বিআদাবি আম্মা বাদ, এই চলতে কাফিয়ার একই অবস্থা, অন্যায়। কিন্তু কোরআন শরীফ যে মুখস্থ এটা যায় না, খুব কম যায়। এটা প্রায় সবাই, এটা আল্লাহর দয়া। তো আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের হাফেজ, আপনি বুঝেন কত বড় পণ্ডিত। এরা নিজেদেরকে, প্রত্যেকটা ইহুদি নিজেদেরকে মনে করতে এরা পণ্ডিত। আল্লাহ আবার এটার উত্তর বলছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। এত কি এর পণ্ডিত তোরা, ওরে যা দিছি সামান্য। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিত। আপনাদের কষ্ট হয় না? তেমনি যত কষ্ট হবে তাড়াতাড়ি তত আমার সুবিধা। আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন ওনার ভিতরে, উনি আবার এটা জানেন এই 3 প্রশ্নের উত্তর পৃথিবীর কোন পণ্ডিতই দিতে পারবে না, পারলে পয়গম্বরে পারবে। কে পারবে?
এ দেখছেন আবার আরটা ঢুকতে চাইতে আছে। কি রে এরম করস কত ফোকা কালো কালো এদিন ভিতরে ঢুকলে একটা পেরেশানি না, পরে দাঁড়াইয়া যারা দেওয়ান লাগবে কোন লাগে কোন দিকে কোন আকাম করে বসে। এটা কয়েলের বিষয় না, এটা ফোকা ফোকা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে আমি এই 3 প্রশ্ন নিয়ে আস্তে আস্তে মসজিদে নববীর দিকে আগাইতে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা মসজিদে নববীর কাছে ছিল না, এই জন্য এলাকার যিনি ইমাম সাহেব হবেন আর মসজিদ কমিটি হবেন ওনাদের জিম্মেদারি হইল ইমাম সাহেবের বাসা মসজিদের পাশে করা। কথা কয় না? হুজুরের বাসা কইয়াছিল একদম মসজিদ নববী লাগা না, রওজাটাও তো বাসা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি মসজিদে নববীর দিকে ঢুকতে আছি, মসজিদে নববীতে তখন ঢুকার রাস্তায় ছিল একটা, সেটা হলো উত্তর দিক থেকে। এই ঢুকতে হুজুর তো মিম্বরে বসে উত্তর দিকে ফিরে সাহাবায়ে কেরামের সামনে বসা বয়ান করতে আছেন। আমি ওনার চেহারা দেখিয়া আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ইহুদি, আমি ওনার চেহারা দেখে বুঝছি এটা মিথ্যাবাদীর চেহারা না। কি ভাই? সুবহানাল্লাহ। আপনি দেন আমাদের সমাজের লোকগুলো দেন না ভাই, একটা মানুষের চেহারা দেখে আপনি কইবেন যে এটা মৃত্যু করে চেহারা না। এরকম কয়টা চেহারা আছে এই দেশে এই সমাজে? আর বিশেষ করে আমাদের যারা নেতৃত্ব দিছে বা এখনো দেয়, আর কার চেহারা বলবেন আপনি সত্যবাদীর চেহারা? এখন বুঝি আমি নাম নিব, নাম দরকার নাই। আপনাকে নাম এই নামগুলো আপনাকে সবাই মুখস্থ। হেও মুসলমান, আমিও মুসলমান, নেতাও মুসলমান, তারপরে কইতে পারি না সত্যবাদীর চেহারা। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি রাসূল আকরামের চেহারা দেখে বলতেছে ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজিন কাযাব। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি তখন আমার এটিন হয়ে গেছে এটা মিথ্যাবাদীর চেহারা না। তো মিথ্যাবাদীর চেহারা যদি না হয় তাহলে উনি যে দাবি করছে দাবিটা কি মিথ্যা না সত্য? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। দোনো হাত উঠাবেন, দোনো হাত উঠাবেন। আজ যে মাছ 3 পিস খেয়েছি, শরীর গরম, আরো নদীর মাছ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমি এই চেহারা দেখে বুঝছি যে না এটা সত্যবাদী। বাহ, আল্লাহু আকবার। হুজুরের চেহারা তো চেহারা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি ঘুরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্দর দৃষ্টিনন্দন কোন ভদ্র আমি দেখি নাই। এটা জিবরাইল আলাইহিস সালামের কথা। قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم فلما قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم। পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি দেখছি। কে কয় টাকার তেল লাগছে? পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি দেখছি, মুহাম্মদের চাইতে সুন্দর দৃষ্টিনন্দন ভদ্র কোন মানুষ দেখি নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দেখে কয় যে আমি বুঝছি এটা মিথ্যাবাদীর চেহারা না,
মানুষের চেহারায় যখন আরেকজনকে টানে তো তো খুব দ্রুত কাছে চলে আসে, ঠিক আছে রে? আর যদি না টানে আপনারা আমার দিকে তাকাইবেন কিন্তু, আমি বলছি যে আমি মুদাররিস কিন্তু। गर मुसव्विर सूरत आदिल से ताखाहद कशीद लेके हैरानम के नाज़िश रा चुना खाहद कशीद। কিছু ওয়াজ মুখ দিয়ে হয়, কিছু ওয়াজ হাত দিয়ে হয়, কিছু ওয়াজ চোখ দিয়ে হয়, কিছু ওয়াজ চেহারার ভাবভঙ্গি দিয়ে হয়। কথা কয় না? নিচের দিকে তাকাই দেখেন, আমার চেহারার দিকে তাকাই দেখেন। যেন মাঝখান দিয়ে ওয়াজ কদ্দুর করছি, এটা ওয়াজ করছি, কথা কইছি, কি কথা কইছি আর চেহারা কেমন দেওয়া যায় এটা করবো না, চল। তা চেহারার আকর্ষণে মানুষকে টানে, ঠিক না বেটি? টানে না? এই জন্য আল্লাহ দেখবেন প্রত্যেক যত কালো মানুষ হোক না কেন তুলানো লোক চেহারা সুন্দর বানাইছে। এই জন্য কারো চেহারার মধ্যে মারা নিষেধ, সবে আল্লাহ নিজে বানিয়েছে। আবার এত কথা প্যাস লাগাই না। সবে নিজে বানাইছেন, এখানে স্পেশাল একটা জিনিস দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি আসছি, এবার আয়েশা কাছে বসছে, খুব দ্রুত আসছে, দ্রুত চেহারা দেখে আমার টান মারছে। কাছে আইসা এখন শুনতে আছি ওয়াজ করতে আছে, আর দূরের থেকে চেহারা দেখছে, আপনি বুঝলেন চেহারার ফোকাস কত দূরের থেকে বুঝে যাইতেছে। কাছে এসে বসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি কাছে আইসা শুনি যে উনি শুধু বইসে আর নাই, সাহাবাদেরকে ওনার সাহাবীদেরকে ওয়াজ করতে আছে। যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে পাঠ করছি এই ওয়াজ, হুজুর বলতেছেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি দরবার লিসানে নবুয়ত থেকে, জবানে পয়গম্বরের থেকে প্রথম যে ওয়াজটা শুনছিলাম সেটা হলো এই, ও আমার সাহাবায়ে কেরাম মুসলমানরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানেরা, আফসুস সালাম, পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার করো। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খুব খেয়াল করেন। মানে পরস্পরকে পরস্পরে সালাম দাও, এইটা ইফশা থেকে বাবে ইফআল থেকে এটা মুবালাগার অর্থ না হইলেও কাসরাতের অর্থ আছে। বেশি বেশি সালাম দিবে, বেশি বেশি সালাম দিবে, বেশি বেশি সালাম দিবে, এটা হইলো অর্থ। বেশি বেশি সালাম নিবা, বেশি বেশি সালাম নিবা, বেশি বেশি সালাম নিবা, এটা অর্থ না। তুমিও বেশি বেশি সালাম দিবা, তুমিও বেশি বেশি সালাম দিবা, তুমিও বেশি বেশি সালাম দিবা, তুমিও বেশি বেশি সালাম দিবা। আমাদের প্রত্যেককে বলছেন বেশি বেশি সালাম দিবা। তো বেশি বেশি সালাম দিলে বেশি বেশি উত্তরিত হবে, কথা কয় না? আচ্ছা এবার বলেন আমরা বেশি বেশি সালাম দিয়েই না বেশি বেশি সালাম লওয়ার লাইগা চুপ করে থাকি? এলাকার ধনীরা তো গরিবদেরকে সালামে দেয় না। যারা এলাকার ধনী, তালুকদার, আপনাদের এখানে খান আছে না? খান আর কি আছে? তালুকদার আর কি? মিয়া চৌধুরী বুঝিয়া এরা তো সহজে সালামে দেয় না।
এই যে এতে বেশি রাগ কিলে জানেননি এরকম পড়ছে এরকম আমি আজকে নাকি কালকে কালকে ওই বেচারা দোকানে বসে রয়েছে দোকানদারি করে আমি আমার গাড়ির ভিতরে আজকে 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 যখন এদিকে মত দিছি তখন পরে আমি ওই যখন আমার চোখে চোখে নজর পড়ছে সালাম দিতে হইলে তো বারবার গ্লাস খুলতে হইবে এটা একটা সমস্যা না চোখে চোখে নজর যখন পড়ছে তো আমি এরকম করছি সালাম এ বুঝছে যে হুজুরে সালাম দিছে তো হে এরকম করছে ওয়ালাইকুম সালাম আমি লক্ষ্য করছি এই পাশের একজনকে দেখাইতে আছে কয় চা হুজুরে সালাম দিতে আছে মানে খুশি হয়ে গেছে হুজুরে সালাম দিছে আমরা তো নেওয়ার জন্য অস্থির থাকি দেওয়ার জন্য না কিন্তু আসলে কি নিব বেশি না দিব বেশি বলেন না এটার নাম হলো আফসুস সালাম আফসুস সালাম ইরে ভাই আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু বেহেশতে যেতে পারবে না তোমরা মুমিন হওয়া পর্যন্ত ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর মুমিন হতে পারবে না পরস্পর পরস্পরকে ভালোবাসা ব্যতীত যখন তোমার দিলের মধ্যে মহব্বত হবে তখন তোমার ভিতরে ঈমান আসবে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাআবাবতুম আমি কি তোমাদেরকে বলবো রাসূল প্রশ্ন করতেছে আমি কি তোমাদেরকে বলবো এমন একটা কাজের কথা যেই কাজটা করলে পরস্পরে মহব্বত হবে সাহাবায়ে কেরাম বল কষ্ট হয়নি আপনাদের সাহাবায়ে কেরাম বললেন এবারে মোবাইল দিবস এই কি রে তুই এনে বসে যে টাচ মোবাইলের মেরুন করস ইবলিস আসছে না তোর গুদ্দা কত বড় রে তুই বুঝুছে নাই আমার চিনোছে নাই হাতে এনে মোবাইলে টাচ মোবাইলে টিভি তোর কে কইছি না আই বললে পরিবেশ নষ্ট যাইতি যাই মোবাইল টিপ যা এরকম দুই একজন না হইলে আমার সমস্যা আছে না বলতে আছি আমি তো আমার আগে সাইজ করতে আমি কি এর মতো করুম নাকি আমি বলি হেরে বই কেলই আমার একটু রাগটা ঠান্ডা হইব তারপর ওয়াজ করব আপনি যদি কোন বলেন বলেন তো তো আর রাগ বাড়বে বাইলে বেলে চল না বাইলে বেলে চল না বুঝেন নাই এগুলা রোগ এগুলা কি এই রোগের চিকিৎসা হওয়া আপনি বুঝেন এই গুরুত্বপূর্ণ নসিহতের ভিতরে তার ভিতরে শতান ঢুকছে এই কিন্তু জানে না আমার কথায় কষ্ট পাবে আমি তাকে কষ্ট দিবার জন্য আমি বলছি মোবাইল দিয়ে করে এগুলো করবেন হেদায়েত এত সোজা জিনিস না হুজুরের চাচা হইয়া হেদায়েত পায় না কথা কয় না রসুলের চাচা হেদায়েত পায় না অমনোযোগী তো হুজুর বলছেন তোমরা জান্নাতে যেতে পারবে না মুমিন হওয়া ব্যতীত মুমিন হতে পারবে না মহব্বত ব্যতীত আর মহব্বতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাম দেওয়া এখন কি দাঁড়াইলো হুজুর এখানে মাদ্রাসার ওস্তাদরা আছে মাঝখান দিয়ে হদ্দে অসৎ ফলাইয়া দেয় আর অর্থ হইল তোমরা জান্নাতে যাইতে পারবে না সালাম ব্যতীত মাঝখান দিয়া ঈমান ফালান মাঝখান দিয়া মহব্বত ফালান সালাম রেলন ঠিকই তো আছে কারণটা হইল সালাম জান্নাতি জিনিস কথা কয় না সালাম কোন জায়গার জিনিস ওই মিয়া আপনাদের দুনিয়াতে জান্নাতিক জিনিস কিছু চলতে আছে আপনাদের এই দুনিয়াতে জান্নাতে কিছু জিনিস চলতে আছে সেই জিনিসটার নাম হলো সালাম
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের কাছে পাঠাইছেন। ফেরেশতারা দিছে সালাম। পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন যে এইটা তোমার ছেলে সন্তানের জন্য দুনিয়াতে নিয়ে যাবে, এটা চালু করবো এখানে। যে মেড ইন জান্নাতি জিনিস সালাম। এই জন্য জান্নাতের নাম হলো দারুস সালাম। কথা কয় না? জান্নাতের নাম কি? দারুস সালাম। আবার ওইখানে আল্লাহ বলবেন সালাম ক্বাওলাম মির রাব্বির রহিম। সব সালাম আর সালাম। যাও খায়ের, আপনাদের ধৈর্য এতক্ষণ কুলাবে না, এটা আমি বুঝি। না না, এখন তাহলে জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে। ঈমানের জন্য মহব্বত জরুরি, আর মহব্বত পাওয়াই দিলে সালাম লাগবে। আফসুস সালাম, সালাম দাও। কি দাও? আফসুস সালাম ওয়া আতইমুত তাআম। মানুষদেরকে খানা খাওয়াও। এটা ওয়াজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে আছেন, এই অবস্থা আব্দুল্লাহ ইবনে সালাম গেছেন। মানুষদেরকে খানা খাওয়াও, তোমার দলের হোক অন্য দলের হোক, সালাম খানা খাওয়াও। আত্মীয় হোক অনাত্মীয় হোক, খানা খাওয়াও। কি ভাই, এখন আপনি এটা বাইলে কত কথা কোন? আপনি যখন বিবাহে দাওয়াত দেন কারে? আত্মীয় স্বজন আর এলাকার বড় বড় লোক দেখে, যেহেতু মাল আইব মাল। আপনি গরিবের দাওয়াত দিছেন, আপনি গরিবের দাওয়াত দেন না, কিন্তু এমনি আবার আসার পরে তোরা পরে কথা কয় না কয়? মানুষকে খানা খাওয়া। আপনি আপনার কোন শত্রুকেও যদি নাকি দাওয়াত দিয়া খাবার, বিশ্বাস করেন এক বেলা খাবে, এবার পরে পরের বার দেখা হইলে আসসালাম ভাই কেমন আছে। আর দাওয়াত দেওয়ার পরে বাসায় গিয়ে বড় কেউ শুনছুনি, ওই যে অমুকের লোক তো আমার শত্রুতা জানি, জানি এর বিয়ে, এর ছেলের বিবাহের মধ্যে আমার দাওয়াত দিছে, যাইবেন। হে তো ভালো লোক, আমনে না যেতে বউ দেবো, হে তো ভালো লোক, আমনে না দেয়া দেখছেন নে। খানা খাওয়া। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। চাচার সাথে, আমার সাথে, কাকার সাথে, জ্যাঠার সাথে, খালার সাথে, খালুর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে আরহামকে মিলাও। জরায়ুকে মিলাও, দয়া আর মায়াকে মিলাও। কেমনি বুঝাইলে বুঝবেন আপনারা, আমার জানা নাই। আল্লাহ যখন রহমকে সৃষ্টি করেছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, তো রহম যেটা, এটা আল্লাহর কোমরের এমনি আঁজা করে ধরছে। আল্লাহর কোমর হাকুন বিহাকবির রহমান, আল্লাহর কোমরের আঁজা করে ধরছে। দেখো আল্লাহ তুমি তো আমারে বানাইছো, আমি তো দয়া, তা আমি দয়ারে মানুষে কষ্ট দিব, আমি তো দয়া, আমার মানুষ কষ্ট দিব, আল্লাহ আমি তখন কি করব? কান্না শুরু হয়েছে। আল্লাহ কিছু শুন, যে তোরে কষ্ট দিব না মিলাইব, আমি আল্লাহ তারে মিলাম। আর যে তোরে বিচ্ছিন্ন করে রাখবে, আমি আল্লাহ তাকে আমার থেকে বিচ্ছিন্ন করে রাখবো। তুই এবারে রাজি হয়েছিস নি? কয় আল্লাহ রাজি হয়েছে। সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো, এটা হলো মতলবী তরজমা। খুলাসা, সামরা, সাফওয়া, নির্যাস, এই কথা গেছে। সালামের প্রসার করো, মানুষদেরকে খানা খাওয়া, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। করবেন নি আপনারা? আরে কথা কয় না, করবেন নি? এই কোন বোনের সাথে যদি আপনার সম্পর্ক দুর্বল থাকে, কালকে সকালে যাবেন, বোন
হুজুরে আইসে ওয়াজ করছে, আমি আইসি তোর কাছে, বেশ কম হয়েছে, আমি বেশ কম করছি, তুই মাফ করে দিস। এই শুক্রবারে 3টার দিকে আমার আব্বাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। এই শুক্রবারে আমার আব্বা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমরা ভাই বোন আলহামদুলিল্লাহ 10 জন, আমি সবের বড়। তো শনিবারে আবার দাফন হয়েছে, শুক্রবারে 3টার দিকে মারা গেছে। বিভিন্ন জায়গায় তো মেহমান, তো যাইতে যেতে যাও, শনিবারে 10টার দিকে জানাজা হয়েছে। তো গতকাল সকালে, রোববারে কালকে আমি বসছি, বোন 3টাও ছিল, আমি মুরব্বী, যা বলার বলছি আর কি, সব খুশি আলহামদুলিল্লাহ, সব খুশি। এটা হলো আত্মীয়তা, যে তোমরা ওনার ওয়ারিস, আমরা ভাই, তোমরা বোন। তোমাদের সাথে সম্পর্ক শুরু হবে তোমাদের পাওনা দেওয়ার পরে। তোমরা হক নিবে না, তোমাদের মেহমানদারি করুন, বিষয়টা এরকম না। তোমরা যেটা পাওয়ার সেটা নিয়ে যাওয়ার পরে আমাদের দায়িত্ব হইল বোনের মেহমানদারি করা, খেদমত করা। এখন শুধু আম্মা আছেন, এখন তোমাদের মেহমানদারি কিভাবে হবে? যে কয়দিন আম্মা যার দিকে খাবে, সে কয়দিন তোমরা ওই ঘরের মেহমান। আলহামদুলিল্লাহ, আমার কোনো ভাই বোন গরিব না। আমার আব্বা, আব্বার বাবা আব্দারপুর থেকে আমরা জমিদার, আল্লাহর নেয়ামত। চেহারায় বুঝা যায় না, না না, আত্মীয়তার বন্ধনকে মজবুত কর, এলে 3 নম্বর। 4র্থ নম্বর উপদেশ, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমে বিভোর, তুমি তোমার মালিকের সাথে যোগাযোগ করো। এটা তরজমা করছি, আশিকা না তরজমা, প্রেমের তরজমা। নামাজ পড়ো, মানুষ ঘুমে দেখতে, এটা